মানুষের জীবনটা, ঠিক আছে, লাইফটা বা জীবন যেটা সবকিছু আল্লাহর দান। তাই আমাদেরকে কখনোই অহংকার করা উচিত না যে আমার অনেক বেশি টাকা আছে, আমার অনেক বেশি সম্পদের মালিক আমি, আমি তোমাকে চিনি না। ভাই, আপনি যদি এখন মারা যান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার আমার মনে হয় যে এখান থেকে ঘন্টা দেড়েক পরে মাটি দেওয়ার যে সকল প্রসেসিং কিন্তু শেষ হয়ে যাবে। সো আপনার এত সম্পদ, এত টাকা পয়সা, আপনি খুব দামি মানুষ, ঠিক আছে, আপনি জোরে জোরে কথা বলেন মানুষের সাথে, মানুষকে সম্মান দেন না, যে এই ব্যাপারগুলো ভাই, এটার কোনো ভ্যালু নাই। তো আপনি যতদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াত দান করিছে, ঠিক অতটুকু সময় পর্যন্ত আপনি স্টে করতে পারবেন পৃথিবীতে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব আল কোরআনের যে দ্বিতীয় সূরা যেটা আছে, সূরা আল বাকারা। এবং এই বাকারা কিন্তু একটা বড় আয়াত সংবলিত একটা সূরা, যেখানে মোটামুটি এক থেকে আমি যতটুকু জানছি এখানে 286টার মতো আয়াত আছে। আজকে যে আলোচনা থাকবে সেই আলোচনায় আমি জানানোর চেষ্টা করব 255 নম্বর আয়াত কিন্তু সূরা আল বাকারা, চমৎকার একটি আয়াত। সেই আয়াতের নামটা একটু জানাই আমি আপনাদেরকে। 255 নম্বর একটি আয়াত, সেটা হচ্ছে, আমি চেষ্টা করব আজকে আপনাদেরকে আয়াতুল কুসরির ব্যাখ্যাটা কি আছে, বা এর বাংলা ব্যাখ্যা কি আছে, বা এর ফজিলত কি আছে, অথবা এটা যখন আপনি ব্যক্তিগতভাবে পাঠ করবেন তার উপকারিতা বা এর বেনিফিট কি কি আছে সেই সম্পর্কে আমি চেষ্টা করব। আয়াতুল কুসরির যে ফজিলত আছে বা উপকারিতা আছে, বা ব্যক্তিগত জীবনে, আপনার জীবনে বা অন্য লাইফে আল্লাহ পাক এই সূরার মাধ্যমে কি জানাচ্ছেন সেইটা জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলেন তাহলে শুরু করা যাক আজকের যে মূল আলোচনা। সূরা আয়াতুল কুসরির যে মূল ব্যাখ্যা আছে সেইটা সম্পর্কে একটু জানা আপনাদেরকে ইনফর্ম করি। সো এইটা কিন্তু আমি যেটা জানাইছি অ্যাট ফার্স্টে, কিন্তু ভিডিও শুরুতে বলছি আপনাদেরকে যে সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে কিন্তু আছে আয়াতুল কুসরি, ঠিক আছে। সো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসগুলো বলছে প্রত্যেকটা লাইনে আমি তার ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। সো আয়াতুল কুসরির যে মূল ব্যাখ্যা আছে, প্রথম অংশে কিন্তু এমন লেখা আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, এবং একমাত্র আমাদের যে ইবাদত করা উচিত তার জন্য, ঠিক আছে, প্রথমে বলা হয়েছে আয়াতুল কুসরি। এবং আমরা যদি দ্বিতীয় লাইনে যাই বা দ্বিতীয় অংশে যাই আয়াতুল কুসরি, সেখানে কিন্তু বলা হয়েছে যে আল্লাহ তাআলা চিরঞ্জীবী, এবং আল্লাহ তাআলা পৃথিবীর সকল যে জিনিসগুলো আছে তার প্রত্যেকটা জিনিসের ধারক কিন্তু তিনি। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো ঘুমান না, তিনি এই পৃথিবীর সকল কিছুকে নিয়ন্ত্রণ করে রাখেন, ঠিক আছে। তো আমরা পরে আরও একটু ব্যাখ্যা দিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। তো তৃতীয় অংশে কিন্তু আয়াতুল কুসরিতে বলা হচ্ছে যে আকাশ এবং জমিনের যা কিছু আছে তার প্রত্যেকটা জিনিসের মালিক কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেক্ষেত্রে আমি একটু জানাই আপনাদেরকে, মানুষের যে সম্পদ আছে, ক্ষমতা আছে, মানুষের জীবনটা, ঠিক আছে, লাইফটা বা জীবন যেটা সবকিছু আল্লাহর দান। তাই আমাদেরকে কখনোই অহংকার করা উচিত না যে আমার অনেক বেশি টাকা আছে, আমার অনেক বেশি সম্পদের মালিক আমি, আমি তোমাকে চিনি না। ভাই, আপনি যদি এখন মারা যান, ঠিক আছে, সেক্ষেত্রে আপনার আমার মনে হয় যে এখান থেকে ঘন্টা দেড়েক পরে আপনার যে মাটি দেওয়ার যে সকল প্রসেসিং কিন্তু শেষ হয়ে যাবে। সো আপনার এত সম্পদ, এত টাকা পয়সা, আপনি খুব দামি মানুষ, ঠিক আছে, আপনি জোরে জোরে কথা বলেন মানুষের সাথে, মানুষকে সম্মান দেন না, যে এই ব্যাপারগুলো ভাই, এটার কোনো ভ্যালু নাই। তো আপনি যতদিন পর্যন্ত আল্লাহ পাক আপনাকে হায়াত দান করিছে, ঠিক অতটুকু সময় পর্যন্ত আপনি স্টে করতে পারবেন পৃথিবীতে। সো আপনাদের মানে আমি সহ প্রত্যেকের উচিত অ্যাকচুয়ালি অহংকারের যে ব্যাপারটা আছে, গর্ব করার যে জায়গা আছে, সেটা করা কখনোই উচিত না। সো আমরা চেষ্টা করব চতুর্থ যে অংশ আছে আয়াতুল কুরসি, সেই অংশটা কি লেখা হয়েছে সেটা সম্পর্কে একটু জানাই। এখানে বলা হচ্ছে যে আল্লাহর অনুমতি ছাড়া আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কোনো কথাই বলতে পারবেন না, ঠিক আছে। আল্লাহর অনুমতি ছাড়া কেউ সুপারিশ পাবে না, ঠিক আছে। অর্থাৎ আপনি যে এই যে কথা বলতে পারতেছেন বা এই যে সুস্থতা আছেন, সব কিছু কিন্তু তার উপরে, ঠিক আছে। তিনি চাইতেছেন বলে আপনি কথা বলতে পারতেছেন, আপনি সুস্থ আছেন এবং ভালোই আছেন।
তো প্রত্যেকটা সেক্টরে বা প্রত্যেকটা অংশে আমাদের প্রত্যেকটা পার্টসে ধাপে ধাপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে নিয়ামত, ঠিক আছে, আমাদের শুকরিয়া আদায় করা উচিত। আমরা ভালো আছি এবং সুস্থ আছি। ৫ নম্বর যে জিনিসটা বলা হচ্ছে আয়াতুল কুরসিতে, সেটা একটু জানাই যে আল্লাহ সব কিছুই জানেন। অর্থাৎ মানুষের যে বর্তমান, অতীত এবং ভবিষ্যতে কী হবে মানুষের, সব কিছু কিন্তু তিনি জানেন এবং প্রত্যেকটা জিনিস খুব সম্ভব এটা লেখা হয়ে গেছে ৫০০, ৫৫০ বা ৫৫০,০০০ বছর আগে, এরকম একটা জিনিস আছে। সেটা সম্পর্কে আমি যখন আরও বেশি জানবো আমি আপনাদের ইনফর্ম করে দেবো, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস কিন্তু আল্লাহ পাক, তার কাছে কোনো কিছুই কিন্তু গোপন নেই। আপনি যদি কাউকে ঠকান, ঠিক আছে, কাউকে মিথ্যা কথা বলেন, কারোর পয়সা ফাঁকি দেন, কাউকে ওজনে কম দেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু ভাই আপনি ধরা খাবেন। এখন হয়তো বা লাভ করতেছেন, ঘর বানাচ্ছেন, মোটরসাইকেল কিনতেছেন, ওরা ধরা, ঠিক আছে, ভাই আপনি ভুল কাজ করতেছেন, ঠিক আছে? তো যাই হোক, আমি চলে যাব ৬ নম্বর যে জিনিসটা আছে সেইটাতে। আল্লাহ পাক সব কিছুকে একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু পরিচালনা করতেছে। অর্থাৎ আপনি যদি খেয়াল করেন, সকাল হচ্ছে, ঠিক ফরজের আজান হচ্ছে, প্রত্যেকটা একটা নির্দিষ্ট টাইমের পরে ফরজের আজান হচ্ছে, সেখান থেকে সূর্য উঠতেছে, তারপরে জোহর হচ্ছে, আসর হচ্ছে, মাগরিব হচ্ছে, তারপর ঈশা, ঠিক আছে? এই যে পরিচালনা বা আমরা যে ফসল উৎপাদন করি বা ধান উৎপাদন করি বা বিভিন্ন রকম সবজি উৎপাদন করি, সেটা কিন্তু একটা নির্দিষ্ট টাইম টেবল মেনটেন করে হয়, তাই না? সো এইখানে প্রত্যেকটা জিনিস তিনিই কিন্তু একেবারে শৃঙ্খলাভাবে, কোনো বিশৃঙ্খলা নাই এর ভিতরে। যদি থাকতো তাহলে এতদিন হয়তো বা পৃথিবী ধ্বংস হয়ে যেত বা অন্য জিনিসগুলো হয়ে যেত। তো যাই হোক, ৬ নম্বর অংশে এরকম বলা আছে এবং সাথে কিন্তু বলা হচ্ছে যে লাস্ট অফ অল, ঠিক আছে, আয়াতুল কুরসি এরকম একটা সূরা বা এরকম একটা অংশ, সূরা আল বাকারার ২৫৫ নম্বর আয়াত। এইটা যদি আপনি রাতে মিনিমাম ৭ বার তেলাওয়াত করে নিজের শরীরে ফু দেন, সেক্ষেত্রে আপনি ভয় পেয়ে থাকেন কোনো কিছুতে বা ভয় লাগে, আপনার ঘুম আসতে চায় না, ঠিক আছে, সহজে, সেক্ষেত্রে এই সমস্যাটা হবে না। মিনিমাম আপনাকে আয়াতুল কুরসি ৭ বার পড়তে হবে এবং পড়ে নিজের শরীরে ফু দিতে হবে, ঠিক আছে? তাহলে আপনি দেখবেন যে আপনার প্রত্যেকটা রাতের ঘুম খুব সুন্দরভাবে পরিপূর্ণ হচ্ছে। এবং যদি আপনি এটা নামাজের শেষে অথবা মোনাজাতে পড়েন অথবা নামাজের ভেতরে যদি তেলাওয়াত করেন আয়াতুল কুরসি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য বিশেষ নিয়ামত রেখে দিছে। তো যাই হোক, আজকের আলোচনা ছিল সূরা আল বাকারা, সূরা আল কোরআনের দ্বিতীয় সূরা এবং এই সূরার ২৫৫ নম্বর আয়াত ছিল আয়াতুল কুরসি এবং এর ফজিলত বা এর উপকারিতা এবং এই অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে এবং তার ব্যাখ্যা কি আমি সম্পূর্ণ জানানোর চেষ্টা করেছি। আরও অনেক বড় ব্যাখ্যা ছিল, বাট আমি এখনও ওই ডিপলি আলোচনা করার মতো পজিশনে যাই নাই। সো যতটুকু আমি জানছি এবং আমি আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করেছি। এবং আজকের ভিডিওতে যদি আমার কথার ভিতরে কোনো ত্রুটি থাকে সেগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তীতে আরও সুন্দর ভিডিও আমি আপনাদের জন্য বানানোর চেষ্টা করব। তো যাই হোক, দেখা হচ্ছে অন্য কোনো একদিন, অন্য কোনো একটা বিষয় নিয়ে হয়তো বা আলোচনা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো একদিন, অন্য কোনো একটা বিষয় নিয়ে, অন্য কোনো একটা প্লেসে, ইনশাল্লাহ। তো আল্লাহ হাফিজ।